হরে কৃষ্ণ, সকলকে রাগানো। তো আমরা আজকে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর হরিনাম নিয়ে একটি ভবিষ্যৎবাণী সম্পর্কে জানবো। তো চলুন চমৎকার সেই ভবিষ্যৎবাণীটি আমরা জেনে নিই। তো শ্রী চৈতন্য মহাপ্রভু একবার যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন, তখন একবার তিনি আলালনাথে এসেছিলেন। আর যখন শ্রী চৈতন্য মহাপ্রভু আলালনাথে আসেন, তখন সমস্ত ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য আসেন এবং সেইখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্যগীত করেন এবং সেই নৃত্যগীতে অনেকেই অংশগ্রহণ করেন এবং অনেক ভক্তরা উচ্ছ্বসিত সহকারে নৃত্যগীত করেন। তো এই নৃত্যগীত দেখে নিত্যানন্দ প্রভু একটি ভবিষ্যৎবাণী করেন, আর সেই ভবিষ্যৎবাণীটি হচ্ছে, দেখে নিত্যানন্দ প্রভু কায়ে ভক্ত গানে, এই রূপে নৃত্য আগে হবে গ্রামে গ্রামে। অর্থাৎ নিত্যানন্দ প্রভু এই বলে ভবিষ্যৎবাণী করলেন যে যে এখন যে এরকম নৃত্যগীত হচ্ছে, অর্থাৎ ভগবানের নাম সংকীর্তন হচ্ছিল, তখন সেই সময়ে নিত্যানন্দ প্রভু বলছিলেন যে এইরকম নাম সংকীর্তন নৃত্যগীত ভবিষ্যতে প্রতিটি গ্রামে গ্রামে হবে। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে নিত্যানন্দ প্রভুর সেই 500 বছর পূর্বের ভবিষ্যৎবাণী আজ সার্থক হয়েছে। কিভাবে? আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন সেই ভবিষ্যৎবাণীকে সার্থক রূপদান করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর প্রায় সমগ্র পৃথিবীর সর্বত্র প্রতি গ্রামে গ্রামে এবং প্রতিটি শহরে সেই নৃত্যগীত হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হচ্ছে, সাথে নৃত্য হচ্ছে। তো আমরা সেই ভবিষ্যৎবাণীটি বর্তমানে দেখতে পাচ্ছি। সেই 500 বছর পূর্বে নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, আর সেটি সার্থক রূপদান এখন আমরা দেখতে পাচ্ছি। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু একটি ভবিষ্যৎবাণী করেছিলেন এই হরির নাম নিয়ে। সেটি হচ্ছে যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। অর্থাৎ পৃথিবীতে যত গ্রাম রয়েছে, যত নগর রয়েছে, সর্বত্র আমার নাম অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে পৃথিবী জুড়ে, সমগ্র পৃথিবী জুড়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার হচ্ছে। তো সেই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার কার্যে অংশগ্রহণ করে নিজেকে ধন্যাতে ধন্য করুন এবং অন্যকে সে ধন্যাতে ধন্য হওয়ার সুযোগ প্রদান করুন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ।